নিমিষা প্রিয়া একজন ভারতীয় নার্স, যিনি ইয়েমেনে নার্সের কাজ করতেন। কিন্তু এমন কি ঘটে গেল যে ইয়েমেন সরকার তাকে মৃত্যুদণ্ডের সাজা দিল। আজকের সময় ভারত সরকারও তাকে বাঁচাতে চাইছে। নিমিষা প্রিয়া একজন ভারতীয় হয়ে কিভাবে এই ইয়েমেনে পৌঁছলেন, যেখানে এই দেশটিতে জীবনের ঝুঁকি সব থেকে বেশি। এই দেশে কোনো সেফটি নেই। যখন তখন ইসরায়েল এই দেশের ওপর আক্রমণ করে। কেনই বা এই দেশে তাকে যেতে হলো, চলুন সবটা জেনে নিই। নিমিষা প্রিয়া 1989-তে কেরালার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তার জীবনের লক্ষ্য ছিল একটা নার্স হওয়ার। নার্স হয়ে কিছু অর্থ উপার্জন করে পরিবারের এই গরিবত্ব ঘুচাতে চায়। আর সাউথের দিকে বেশিরভাগ মেয়ে ও মহিলা নার্স হয়ে কিন্তু এই সব আরব কান্ট্রিতে কাজ করে। তার কারণ সেখানে টাকাটা বেশি, স্বভাবতই বেতন বেশি হওয়ার কারণে তাদের পরিবার ইকোনমিক দিক থেকে ডেভেলপ করবে। তাই নিমিষা প্রিয়াও 2008 সালে ঠিক করে ইয়েমেন যাওয়ার জন্য। ইয়েমেনের একটি সরকারি হাসপাতালেও তার চাকরি হয়ে যায়। নিমিষা মনে করে যে ইয়েমেনে থেকে সে তার কেরিয়ার গড়তে পারবে। নিমিষা ইয়েমেনের ক্যাপিটাল সানাতে যে হাসপাতালটিতে 6 বছর কাজ করত, সেখানে কাজ করার পর মনে করে যে নিজস্ব একটা ক্লিনিক খুলবে। আর এইটাই তার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হয়ে ওঠে। ইয়েমেনের রুল অনুযায়ী কোনো সিটিজেন ছাড়া কোনো ফরেনার ওখানে নিজস্ব ক্লিনিক খুলে ব্যবসা করতে পারবে না। এরপর নিমিষা প্রিয়া একজন এমন সিটিজেনশিপকে খোঁজ করতে থাকে যে তার বিজনেস পার্টনার হয়ে ইয়েমেনের ক্যাপিটাল সানাতে তার ক্লিনিক ওপেন করতে সাহায্য করবে। এরপর তার দেখা হয় তালাল আব্দু নামে একজন লোকাল বিজনেসম্যানের সঙ্গে, যার সেখানে টেক্সটাইল ও আরো ছোট ছোট এরকম বিজনেস ছিল। তালাল আব্দু ও নিমিষা প্রিয়া মিলে 2015-তে একটা মেডিকেল শপ আল আমাল মেডিকেল ক্লিনিক ওপেন করেন। ওই মেডিকেল ক্লিনিকের ডকুমেন্ট থাকে তালাল আব্দুর নামে। মেডিকেল ক্লিনিক ওপেনের 1 বছরের মধ্যেই 2016-য় হঠাৎ ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ইয়েমেন টুকরো টুকরো হয়ে যেতে থাকে। আর ঠিক এই সুযোগে তালাল আব্দু নামের ওই ব্যক্তিটি তাকে ব্ল্যাকমেল করতে থাকে। অনেক টাকা চাইতে থাকে নিমিষার কাছ থেকে। নিমিষার পাসপোর্ট, ভিসা সবকিছু কেড়ে নেয়। এই নয়, অনেক জায়গায় তো সে নিমিষার স্বামী বলেও পরিচয় দিয়ে দেয়। নিমিষা এইসব বুঝতে পেরে যে পরিস্থিতি এখন খারাপের দিকে, তাই সে পুলিশের কাছে সাহায্য চাইতে লোকাল থানায় এফআইআর করে। 2016 সিভিল ওয়ারের কারণে ইয়েমেনের নিয়ম কানুন, পুলিশ প্রশাসন কোনো কাজ করতে পারেনি। আর এই সুযোগেই তালাল আব্দু এটা বুঝতে পারে যে পুলিশ প্রশাসনের পক্ষে এখন তার ওপর কোনো অ্যাকশন নেওয়া সম্ভব নয়। তার জন্যই সে নিমিষাকে আরো ব্ল্যাকমেল করতে থাকে। এইসব চলতে চলতে 2017 সাল হয়ে যায়। পুরোপুরি ভাবে ফেঁসে যায়। তখন নিমিষা শুধু এটাই ভাবতে থাকে যে কোনো উপায়ে তাকে ভারতে ফিরে আসতে হবে। ভারতে ফিরে আসার জন্য তার পাসপোর্ট, ভিসা আর বাকি সমস্ত ডকুমেন্ট দরকার, যেগুলো তালাল আব্দু নিজের কাছে রেখে দিয়েছে। ওইসব ডকুমেন্টস পাওয়ার জন্য আব্দুকে কেটামাইন নামের একটি কেমিক্যাল ইঞ্জেকশন দিতে চায় ছলে বলে কৌশলে, এবং সে সেটা সফলও হয়ে যায়। কিন্তু কেটামাইনের যে পরিমাণ ডোজটা মানুষ বেহোশ হয়ে যায়, তার থেকে বেশি পড়ে যাওয়ায় তালাল আব্দু মারা যায়। কি করবে কিছু বুঝে উঠতে না পেরে ইয়েমেন থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু সৌদি আরব ও ইয়েমেনের বর্ডারে সে ধরা পড়ে যায়। তারপর পুলিশ তাকে মার্ডার কেসে ধরে নিয়ে যায় এবং জেলে বন্দি করে। তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে সে একজন ইয়েমেনের নাগরিক আব্দুকে হত্যা করেছে। সমস্ত প্রমাণ তার বিরুদ্ধেই হয়, কারণ সে একজন ফরেনার ছিল। 2018-তে সেখানকার পুলিশ তাকে ইয়েমেন কোর্টে পেশ করে এবং সেখানে তার মৃত্যুদণ্ড হয়। 2018 থেকে এখন পর্যন্ত নিমিষা প্রিয়া ইয়েমেনের জেলেই বন্দী। ভারত সরকার চাইছে সেখান থেকে তাকে বাঁচাতে। অনেক গুণীমানী অ্যাডভোকেট তার এই ঘটনাটি শুনে সদয় হয়ে ইয়েমেনে ফ্রি অফ কস্ট কেস লড়ার জন্যও জানিয়েছেন। কিন্তু যে দেশে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ডর ঘোষণা দিয়েছে, সেখান থেকে কি বাঁচানো সম্ভব? বর্তমানে একমাত্র উপায় এটা হতে পারে তালাল আব্দুর পরিবার নিমিষার পক্ষে হয়ে যদি কথা বলে। আর তার জন্য তালাল আব্দুর পরিবার নিমিষার কাছ থেকে প্রচুর টাকার ডিমান্ড করছে। নিমিষা প্রিয়া যদি সেই টাকা দিতে পারে, আর সেই টাকা দিলেই তালাল আব্দুর পরিবার হয়তো কেস তুলে নিতে পারে। এইভাবেই বাঁচানো যেতে পারে নিমিষা প্রিয়াকে। কি মনে হয় আপনার?